আমরা এবার বইমেলার খবর জানবো। এই মুহূর্তে বাংলা একাডেমির বইমেলায় রয়েছেন আমাদের সহকর্মী এইচ মেহেদি হাসান। আমরা চলে যাচ্ছি তার কাছে। মেহেদি, মেলায় ক্রেতা দর্শকের উপস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন এবং কেমন দেখছেন আজকের বেচাকেনা? বেশ ভালোই দেখছি রূপা, কারণ মেলার শুরুর দিকে কিন্তু এত জমায়েত থাকে না সাধারণত, কিন্তু এবছরের মেলার কিন্তু একটা বিশেষ দিক হচ্ছে মেলার উপস্থিতি কিন্তু শুরুর দিন থেকেই বেশ আশাব্যঞ্জক। আমরা আজও দেখতে পেলাম যে লেখক, প্রকাশক এবং পাঠকের যে মিলন মেলার কেন্দ্র বাংলা একাডেমি আয়োজিত যেই বই মেলা, অর্থাৎ বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান, দুই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসছেন, দেখছেন এবং পছন্দের বই তারা কিনছেন। মেলার শুরু থেকেই কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি, এখন মূলত যারা লেখক, প্রকাশক, পাঠক সবাই মূলত আড্ডা মুখর রয়েছেন এবং শেষ নাগাদ হয়তো তাদের পছন্দের বই কিনবেন। যেহেতু এটি আড্ডারও একটা প্রাণ কেন্দ্র বলা যায়, সেই হিসেবে আমরা লেখক কবিদের একটা মিলন মেলা দেখতে পাই এই বই মেলায়। আমরা আজ একজন কবির সাথে দেখা পেয়ে গিয়েছি, তো সেই কবির সাথে কথা বলতে চাই অমর একুশে গ্রন্থ মেলা নিয়ে। আমাদের সাথে আছেন সবার প্রিয় মুখ রেজাউদ্দিন স্টালিন ভাই। কেমন আছেন? ভালো আছি। এবারে যে বইমেলা পরিবর্তিত পরিস্থিতিতে কেমন দেখছেন? আসলে একটু পরিবর্তন আছে, আমরা অনেক একটু পরিচ্ছন্ন মনে হচ্ছে, কিন্তু এখনো ধুলোবালি উঠছে, এটা বন্ধ করা দরকার। আর লেখকদের দেখাও কম পেলাম। এখন ক্রেতারাও আগের মতো, এখন প্রথম শুরু হচ্ছে মেলা, এই জন্য সম্ভবত অতটা জমে ওঠেনি। নিশ্চয়ই মেলা আরো ভালো হবে, তবে আগের চেয়ে একটু পরিচ্ছন্ন মনে হচ্ছে মেলাটা। বেশ আর্কিটেকচারাল দিক, যেটা স্থাপত্যশৈলীর দিক থেকে একটু সুন্দর এবং একটি বেশ মানানসই মনে হচ্ছে। কবিতার মানুষ, তাই কবিতা নিয়ে প্রশ্ন না করেই পারছি না। কবিতা এখন যারা তরুণ প্রজন্ম কবিতা লিখছেন, তাদের কবিতা পড়া হয়, তারা কোন দিকে মানে জোর দিচ্ছেন বলে আপনার মনে হচ্ছে, বা কবিতা কোন দিকে যাচ্ছে? আসলে কবিতা আসলে মানুষের দিকে যায়, কবিতা সময়ের দিকে যায়। এই সময়ের যারা কবিতা লিখছে, তারা এই সময়ের যে মানুষ চিত্র, এই সময়ের যে প্রযুক্তি, এই সময়ের যে ভাঙন, যন্ত্রণা, তারপরে বৈষম্য, সেগুলো হয়তো তারা কবিতায় সেইভাবে আনতে পারছেন না। তার প্রধান কারণ এটা একটা নয়া উপনিবেশিক শক্তি আমাদের এই দেশের সংস্কৃতিকে গ্রাস করে আছে। সত্য উচ্চারণের ক্ষেত্রে অনেক বাধা আছে, এখনো মত প্রকাশের স্বাধীনতা নেই। এখনো কি কবিরা সত্য উচ্চারণে ভয় পাচ্ছে? নিশ্চয়ই ভয় পাচ্ছে, কারণ এখনো তো সেরকম গণতান্ত্রিক আমরা সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি। কারণ কে কখন অসন্তুষ্ট হয়, আমার কথায় কে কখনো নাখোশ হবে, সে ভয়টা কিন্তু এখনো কাজ করে। কারণ আমরা গত 15 বছর একটা স্বৈর শাসনের জাতকলে পিষ্ট ছিলাম। আমরা নিশ্চয়ই সামনের দিনগুলো ভালো যাবে সেই প্রত্যাশা রাখি। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি। কবিরা সবসময় দেশ, মানুষ, মাটিকে ভালোবাসে এবং মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে। ধন্যবাদ স্টালিন ভাই আপনাদের। তো এই কবি স্টালিনের কথা শুনছিলাম যে কবিরা আসলে সবসময় সত্যের পক্ষে থাকেন। তো আমরা আসলে কবির গল্প শুনছিলাম। এই ছিল সবশেষ বইমেলা থেকে। ফিরে যাচ্ছি স্টুডিওতে।